আজকের ভিডিও সেশনটায় আমি তোমাদের সাথে কথা বলবো একটা এমন রিভিশন স্ট্র্যাটেজি যেটা দিয়ে কিন্তু তোমরা কোনো বি এক্সাম, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, ডাব্লিউবিজেই হোক, কোনো বি এক্সাম তুমি কিন্তু খুব ভালোভাবে ক্র্যাক করতে পারো। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে বলে দিই, এমনি আরো কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর যদি এই ভিডিওটা ভাল লাগে নিশ্চয়ই লাইক অ্যান্ড শেয়ার চ্যানেলকে করো, ঠিক আছে? তো ভিডিও সেশনটা আমি স্টার্ট করি। সবার প্রথম যে প্রশ্ন আসে আমাদের মাথায় সেটা হলো কি কেন আমরা রিভাইজ করি। তো এইখানে আমি তোমাদেরকে বলবো কি একটা ফরগেটিং কার্ভ হয়। তার মানেটা কি কি আমরা যখন একটা কোনো বি নতুন ইনফরমেশনকে আমরা যখন পড়ি কিংবা দেখি, তখন ওইটাকে রিটেন করা, মনে রাখার কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আছে। তারপরে কিন্তু সেই যে মেমোরিটা ওইটা কিন্তু এক্সপোনেনশিয়ালি আমাদের কমতে থাকে। তুমি যেমনি এইখানে দেখতে পারো কি একটা আমি কন্টেন্ট যেটা পড়লাম সেটা কিন্তু একদিন পরে প্রায় কিন্তু তুমি দেখবে এখানে 77% মতন আছে আমার কাছে রিটেনশন। দুদিন পরে এটা কিন্তু 55% অ্যাবাভ। 7 দিন পরে কিন্তু দেখতে পারো লেস দ্যান 10% আমি যা প্রথম দিন পড়েছিলাম তার কিন্তু রয়েছে আমার কাছে। এবারে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, যেমনি এই ছবিটা তোমরা দেখছো, আমি যদি এটা দেখলাম 60 মিনিট, আমার যদি এটা আমি পরে যদি মনে করতে চাই সেটার ইমেজটা কিন্তু কিছু এই হবে। 2 ঘন্টা পরে কিছু এমনি দেখতে পাবে। 3 ঘন্টা পরে ইমেজটা কিছু এমনি হয়ে যাবে আমার মেমোরিতে। 3 দিন পরে কিন্তু ইমেজটা তুমি দেখতে পাচ্ছ এত একদম ঝাপসা টাইপের হয়ে গেছে। আর 7 দিন পরে কিন্তু পুরো যে আমার মেমোরিতে যে ইমেজটা ছিল ওটা কিন্তু পুরো পিক্সেলেট হয়ে গেছে, ঠিক আছে? তো এর জন্যই কিন্তু রিভিশনটা খুব দরকার। এবারে তুমি এইখানে আরেকটা কার্ভ আমি বানিয়েছি। যদি তুমি একটা কনসেপ্ট পড়লে, আমি যেমনি কি বললাম, তুমি যদি ওইটাকে আর একদমই না দেখো তারপরে, তাহলে কিন্তু 7 দিন পরে তোমার নিয়ার অ্যাবাউট 10% কিন্তু ওইটার মেমোরি থাকবে তোমার রিটেনশনে। কিন্তু ওইটাই যদি তুমি ওই কন্টেন্টটাকে একদিন ছেড়ে যদি সেকেন্ড ডেতে আবার যদি পড়ো, তাহলে দেখবে কি 7 দিন পরে তোমার যে কন্টেন্টটা তুমি পড়েছিলে ফার্স্ট ডে সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট তোমার 30% এর কাছে রিটেন করছো। যদি আবার তুমি থার্ড ডে ওইটা রিভাইজ দাও তাহলে দেখবে তুমি নিয়ার অ্যাবাউট 60% এর কাছে। আর যদি তুমি 6 ডে আবার রিভিশন করে রাখো তখন কিন্তু দেখবে তুমি নিয়ার অ্যাবাউট 80%। আর যদি 7th ডেতে তুমি আবার ওই কনসেপ্টটাই রিভাইজ করছো তাহলে কিন্তু দেখবে তোমার আবার এখানে 90% এর কাছে তুমি রিটেন করতে পারছো কিন্তু। তাই রিভিশনটা কিন্তু খুব নেসেসারি হয়। এবারে যদি কথা এটাই হলো কি আমি যদি 7 দিন কন্টিনিউয়াস একটা সেম টপিককে যদি পড়তে থাকি তাহলে তো আমি দেখছি কি আমি রিটেন করতে পারবো এটাকে অ্যাবাউট 90%। তাহলে আমি কেনই আর রিভাইজ করব? আমি একসাথে এক কাজ করতে পারি কি, একটা সাবজেক্ট যেমনি ম্যাথস এর অ্যালজেব্রা পড়লাম ওইটাকে নেক্সট 7 ডেজ আমি কন্টিনিউয়াসলি রিভাইজ করলাম, তাহলে আর আমি কোনোদিন ভুলবো না? এমনি কিন্তু হয় না। এমনি হয় না কেন? কেন কি এই যে আবার তুমি রিভিশনের পরে যে ছেড়ে দিলে এটা কিন্তু আস্তে আস্তে করে ডিকে করেই যাবে, ঠিক আছে? তার জন্যই এখানে দেখো আমি লিখেছি কি অল্টারনেট ডেজে রিভাইজ করে কোনো লাভ নেই, টাইম ওয়েস্ট করবে। প্লাস যদি তুমি 1 সপ্তাহ পরে ওই কন্টেন্টটাকে ছেড়ে দাও তুমি কিন্তু দেখবে তুমি ভুলে গেছো আবার, ঠিক আছে? এর জন্যই কিন্তু একটা কনসেপ্ট আছে স্পেসড রিপিটিশন বলে, ঠিক আছে? স্পেসড রিপিটিশন ওইটা আমরা কিছুক্ষণে কথা বলবো। স্পেসড রিপিটিশনে কি হয় কি আমি একটা টপিককে ইয়া তো ওইটাকে আমি 1 2 3 5, সরি 1 2 3 লিখেছি আমি, 2 3 5 7 কিংবা 1 2 4 7 এইভাবে রিপিট করব। মানে একটা কনসেপ্ট যদি আমি পড়লাম ফার্স্ট ডেতে তো এটাকে আবার সেকেন্ড ডে রিভাইজ করব, থার্ড ডে করব, ফিফথ ডে করব, সেভেন্থ ডে। কিংবা একটা সাবজেক্ট আমি যদি ভাবো আজকে পড়লাম, সকালে পড়েছি, তাহলে আমি সন্ধেবেলা আবার রিভিশন দেব, সেকেন্ড ডে আবার রিভিশন দেব, ফোর্থ ডে আবার, সেভেন্থ ডে আবার। তো এটা নিয়ে আমি ডিটেলে কথা বলবো ভিডিও সেশনের এন্ড অবধি, তোমরা কিন্তু থেকো। এইবারে সবার প্রথম যে প্রশ্নটা মাথায় আসে কি একটা রিভিশন যদি আমি দিতে চাই তাহলে এই রিভিশনটা কি করে আমি করি। তো এইটার জন্য একটা মেথড হলো SQ3R, কিংবা এটাকে বলতে পারো SQ RRR বলতে পারো। তো এই মেথডটা কিন্তু আমি অজান্তে কিন্তু আমার ক্লাস 10 বলো, ক্লাস 12 বলো, WB যেই, IIT যেই,
আমার এমটেক এর জন্য, আমি সব জায়গায় কিন্তু এটা অজান্তে অ্যাপ্লাই করেছি। কিন্তু আজকে আমি তোমাদেরকে এটা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো এইখানে ফার্স্ট যে এসটা হলো, এর মানে হলো স্ক্যান দ্য চ্যাপ্টার হেডিং সাব হেডিং। মানে কি? সাপোজ করো তুমি ম্যাথস পড়তে বসলে। ম্যাথস এর অ্যালজেব্রাটা তুমি দেখছো। ঠিক আছে? এবারে অ্যালজেব্রাতে তোমার যাবতীয় হেডিং, সাব হেডিং, তুমি যদি কিছু শর্ট নোট বানিয়ে থেকেছো টিউশনের থেকে, কিংবা তুমি যদি তোমার কাছে আরো কিছু অন্য কনটেন্ট আছে, সেইগুলোকে কিন্তু তুমি দেখবে। এবারে কত সময় দেখবে? তো এইখানে আমি বলবো ম্যাক্সিমাম ২ ঘন্টা। যদি তোমাকে ওই টপিকটা টাফ লাগে কিংবা ওই সাবজেক্টটা টাফ লাগে, তাহলে ২ ঘন্টা, নইলে ১ ঘন্টার ভেতরে তোমরা চেষ্টা করবে ওই জিনিসটা শেষ করতে। এবারে কিউটা কি হয়? কিউ মানে হলো কোয়েশ্চেন। মানে তুমি যেমনি অ্যালজেব্রা দেখলে, ঠিক আছে? এবার এই অ্যালজেব্রার টপিক থেকে তুমি মিনিমাম ৫ থেকে ১০টা কোয়েশ্চেন ফ্রেম করার চেষ্টা করো। মানে কিরাম কোয়েশ্চেন? কি আমি এই অ্যালজেব্রাটা শিখে আমার এটা কিভাবে প্রশ্ন আসতে পারে? এটার কনসেপ্ট আর কোথায় এপ্লাই হবে? ঠিক আছে? ডব্লিউবিজেই কিংবা অন্য জয়েন্টের পরীক্ষা, আইআইটিতে কি এই ধরনের প্রশ্ন কি আসে? এই ধরনের কোয়েশ্চেন একটা তোমার মনে জাগা উচিত, যেটা কি তোমার জিজ্ঞাসাবোধটাকে বাড়াবে। তো এইটা কিন্তু তুমি সবসময় করবে, সবসময় পেন পেপার নিয়ে কিন্তু রিভিশন করতে বসবে, এই জিনিসটা তোমাদের মাথায় যেন থাকে। নেক্সট আমি এইখানে লিখেছি, দেখো গেট ইউর আইজ অন পিওয়াইকিউজ। এর মানেটা কি? তোমার কাছে স্যাম্পল পেপার থাকবে, কিংবা যে বইটা আছে তাতে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আছে, সেইটা কিন্তু একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু এখানে বারবার বলছি দেখবে, সলভ করবে না, সলিউশন দেখবে না, শুধু দেখবে। কেন আমি দেখতে বলছি তোমাদেরকে? কেন কি, যখন তুমি এইটা কোয়েশ্চেন গুলো দেখবে, তুমি কিন্তু এই জিনিসটা পাবে কি, তোমার অনেকগুলো যখন তুমি রিভাইজ করবে, তখন তুমি কনসেপ্ট পাবে। ঠিক আছে? চ্যাপ্টারে তখন তুমি ডাইরেক্টলি লিঙ্ক করতে পারবে কি চ্যাপ্টারে কোন কনসেপ্টটা বেশি তোমাকে এক্সামে জিজ্ঞেস করা হচ্ছে। তাই এইখানে কিন্তু শুধু দেখবে। নেক্সট যে আর্টটা হলো এইখানে, তার মানে হলো রিড। তো এইখানে কি, তুমি যে কোয়েশ্চেনের সেকশনে যে কোয়েশ্চেন গুলো ফ্রেম করেছো, ওইগুলোর অ্যান্সার খুঁজে পাওয়ার চেষ্টা করো। আর সেকেন্ড হলো, সবকটা যে কনসেপ্ট হলো, ভাবো তোমার স্কুল টিচার যা তোমাকে নোটস বানিয়ে দিয়েছে, কিংবা তোমার কাছে যা তোমার টিউশন টিচারের নোটস আছে, কিংবা তুমি যা নোটস বানিয়েছো, সেটাকে খুব ভালো করে কিন্তু এখানে পড়বে। তো এই রিডিং সেকশনে বেসিক্যালি তোমার কাছে যাবতীয় নোটস, যাবতীয় কন্টেন্ট ওই টপিকের আছে, ওইটাকে তুমি খুব ভালো করে রিড করবে। নেক্সট যে আর হলো, সেটা কিন্তু রিসাইট। রিসাইটে এইখানে তোমাকে আমি এইখানে মেথডটাতে এমনি লেখা কি টিচ সামওয়ান। যদি তোমার সাথে তোমার মা বসে পড়াতে তোমাকে, কিংবা বাবা বসে, ভাই বসে, তাকে তুমি ওই কনসেপ্টটা কিন্তু রিসাইট করে একবার বোঝাও কি তুমি কি বুঝেছো। এইটা যদি তুমি একবার করো, তুমি দেখবে কিন্তু আর তোমাকে বারবার রিভিশনের দরকার পড়বে না। এটা খুব ভালো টেকনিক হলো কি, তুমি কখনো যদি একটা টাফ টপিক যদি পড়ো, আর তুমি যদি ওইটা কাউকে খুব সিম্পল ওয়েতে বোঝাতে পারো, তাহলে কিন্তু দেখবে তুমি কোনো দিনও ওই কনসেপ্টটা কিন্তু ভুলবে না। আর যখন তুমি এই কনসেপ্টটা বোঝাবে, তখন কিন্তু তুমি নিজের ভাষায় এটা বলবে, টেক্সট বুকের ল্যাঙ্গুয়েজ কিংবা তোমার টিচারের ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে না। কেন আমি বলছি নিজের ল্যাঙ্গুয়েজ? কেন কি, তুমি যে আন্ডারস্ট্যান্ড করলে একটা জিনিসকে, সেটা তুমি নিজে বুঝে নিজের ভাষায় বললে, তখন দেখবে তোমার কনসেপ্ট আরো বেশি ভাবে ক্লিয়ার হবে। তো এর সাথে আমি একটা ছোট স্টোরি বলি। আমি যখন ইঞ্জিনিয়ারিং করছিলাম, আমি অনেক দাদারা এমনি ছিল যাদের ব্যাকলগ হতো। তো তারা কি হতো, পড়তে আসতো। তো আমাকে পড়াতে তখন থেকেই খুব ইন্টারেস্ট ছিল। আমি ওদেরকে পড়িয়ে দিতাম। তো যখন আমি এইভাবে পড়াতাম ওদেরকে, তো আমার নিজের পড়াটাও কিন্তু কমপ্লিট হয়ে যেত ওদের সাথে। তো এর জন্য এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট যে তোমার কোয়েশ্চেন অ্যান্সার ছিল, তুমি যে আগে এইখানে এই কোয়েশ্চেন আর রিড সেকশনে করলে, ওইখানের প্রত্যেকটা কোয়েশ্চেন মনে রাখবে। কোয়েশ্চেন মনে রাখলে কি হয়, তুমি এই জিনিসটা মাথায় রাখবে কি কোন কনসেপ্টটা কোন জায়গা থেকে তুমি লিংক করছো। তো তুমি যখন এক্সামে যাবে মাধ্যমিক কিংবা ডব্লিউবিজেই তে, তো তোমার সব এমসিকিউ টাইপ হয়, তখন তোমার মাথায় কিন্তু অটোমেটিক্যালি ক্লিক করবে কি কোন চ্যাপ্টারের কোন কনসেপ্টটা তুমি কোয়েশ্চেনে প্লাগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো। লাস্ট যে আর্টটা হলো, ওইটা হলো রিভিউ। তুমি যাবতীয় জিনিস কনসেপ্ট সব পড়েছো, সেটা কি ঠিক পড়েছো? এইটা হলো রিভিউ এর মানে। তো রিভিউ তুমি কি করে করবে নিজেকে? ফার্স্ট অফ অল তুমি প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করবে। তারপরে তোমার পিওয়াইকিউ, এমনি যেমনি আমি এই সেকশনটায় বলেছিলাম কি পিওয়াইকিউ শুধু দেখবে, রিভিউ সেকশনে কিন্তু তুমি পুরো পিওয়াইকিউটা কিন্তু সলভ করবে।
আর তারপরে লাস্ট হলো কি তোমার টেস্ট সিরিজ। তুমি টেস্ট সিরিজ কিন্তু খুবই সলভ করবে। যদি তুমি জেইর পরীক্ষা দিচ্ছ তাও আমি বলবো টেস্ট সিরিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় নিজেকে নিজে গেজ করতে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবে। এবারে আমি যেমনি তোমাদেরকে বললাম কি স্পেসড রিপিটেশন আমি তোমাদের বলেছি, ঠিক আছে? স্পেসড রিপিটেশন, তো স্পেসড রিপিটেশনে এইখানে কিন্তু দুটো ওয়ে হয়। একটা আমি তোমাদের কি বললাম, 2 3 5 7, আরেকটা হলো 1 2 4 7, ঠিক আছে? 2 3 5 7 এর যে রিটেনশন ভার্সেস ডেজ কার্ভ ওইটা আমি এঁকে রেখেছি, 1 2 4 7 এরও কোয়াইট সিমিলার। ওকে, তো এইখানে আমি তোমাদের বলে দিই, তোমাদের দেখো যখন তুমি রিভাইজ করবে কয়েকটা সাবজেক্ট এমনি হবে যেটা তোমার স্ট্রং সাবজেক্ট, কয়েকটা সাবজেক্ট এমনি হবে যেটা তোমার উইক সাবজেক্ট। তো যে স্ট্রং সাবজেক্ট হলো সেইটাকে আমি বলবো সবসময় 2 3 5 7 দিয়ে করবে। মানে আজকে ভাবো একটা স্ট্রং সাবজেক্ট তুমি পড়লে, একদিন ছেড়ে তুমি আবার রিভাইজ দেবে, আবার পরের দিন রিভাইজ, আবার 5th ডে আর 7th ডে, ঠিক আছে? তো এটা হলো তোমার স্ট্রং সাবজেক্টের জন্য তুমি এই রিভিশন প্যাটার্নটা ফলো করবে। আর উইকের জন্য, উইক সাবজেক্ট যেটা তোমাকে খুব ডিফিকাল্ট লাগে সেইটা কিন্তু এইটা ফলো করবে। এইটার মানে কি, তুমি ভাবো আজকে পড়লে, আবার ওইটাকে আজকেই রিভাইজ করবে, আবার কালকে করবে, একটা দিন ছেড়ে আবার পরের দিন করবে, আবার দুটো দিন ছেড়ে আবার করবে। তো এইটাতে কি হয়, তুমি তোমার মেমোরিকে কন্টিনিউয়াসলি ফায়ার করছো, মানে তুমি যে কনসেপ্টটা পড়েছো সেটা তোমার মাথায় থাকছে কি না, তো এক একটা রিপিটেশন দিয়ে দিয়ে তুমি সেটা করছো কিন্তু। তো এই জিনিসটা মাথায় রাখবে, 2 3 5 7টা স্ট্রং সাবজেক্টস এর জন্য, 1 2 4 7টা উইক সাবজেক্টস এর জন্য, ঠিক আছে? এইখান অবধি আশা করছি আমি তোমাদেরকে ভিডিওটা পুরো ক্লিয়ার। এবারে লাস্ট যেটা সবার থেকে ইম্পর্টেন্ট হলো, ওইটা হলো কি স্ট্রং সাবজেক্ট কতবার রিভাইজ করা উচিত, উইক সাবজেক্ট কতবার রিভাইজ করা উচিত। তো এইখানে আমি বলবো দেখো, তোমার যে স্ট্রং সাবজেক্টটা হলো ওইখানে কিন্তু তোমার যে নলেজটা ডিকে করবে মানে কমতে যে যাবে, ওইটা কিন্তু খুব আস্তে আস্তে হবে। কেন? কেন কি তুমি ওই সাবজেক্টটা খুব ভালো করে বুঝেছো, তার বিনিময়ে কি হবে কি তুমি ওইটা খুব আস্তে আস্তে ভুলবে। কিন্তু উইক সাবজেক্ট কিন্তু কোনোদিনই এমনি না, উইক সাবজেক্টটা তোমায় কম বুঝেওছো, তোমার ইন্টারেস্টও কম ছিল, যার বিনিময়ে কি হবে কি তুমি যখন ওইটাকে যদি দেখবে খুব তাড়াতাড়ি খুব র্যাপিডলি কিন্তু তুমি ওইটা ভুলতে থাকবে। তাহলে এইখানে কি করা উচিত, তোমাদেরকে যে স্ট্রং সাবজেক্ট হলো ওইটাকে একটু লেস ফ্রিকোয়েন্সি, মানে মাসে একবার তুমি দেখে নাও, ঠিক আছে? কিংবা 2 মাসে একবার তুমি স্ট্রং সাবজেক্টটা দেখো। কিন্তু উইক সাবজেক্ট এখানে আমাকে টপিকসও লেখা উচিত ছিল। অনেক সময় কি হয়, তোমরা তো এখন ছোট, যেই জন্য পড়বে তখন একটা সাবজেক্টকে একসাথে রিভাইজ, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য একটা টপিক ওয়াইজ, ঠিক আছে? তো যে টপিকটা তোমাকে স্ট্রং লাগে সেটাকে তুমি 1 মাসে একবার দেখলে, কিন্তু যেটা উইক সাবজেক্ট কিংবা টপিক হলো সেটাকে কিন্তু তোমাকে কি করতে হবে, সেটাকে তোমাকে প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে 2বার মিনিমাম কিন্তু রিভাইজ করতে হবে। যার বিনিময়ে, যার ফলে কি হবে কি উইক সাবজেক্টটাও কিন্তু দেখবে রিভিশন করতে করতে তোমার স্ট্রং সাবজেক্টের দিকে হয়েছে। তো এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? লাস্ট হলো কি এইখানে পয়েন্ট কি স্ট্রং সাবজেক্টটা স্পেসড রিপিটেশন 2 3 5 7 বললাম, ঠিক আছে? কিন্তু এখানে বেশি টাইম কিন্তু দেবে না। আর যে উইক সাবজেক্টটা হলো সেইটাতে কিন্তু তোমাকে বেশি টাইমও দিতে হবে, বেশি ফোকাসও দিতে হবে। তো আমি এটা একটা খুব সিম্পল, তোমাদেরকে একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমনি তোমরা কোনো নতুন বন্ধু দেখেছো, নতুন বন্ধু যদি তুমি ওকে কম অ্যাটেনশন দাও, কম ফোকাস দাও, দেখবে কিন্তু সেই বন্ধুত্বটা টিকবে না। কিন্তু সেইখানেই যদি তুমি একটা স্ট্রং বন্ধুত্ব, মানে যে বন্ধুত্বটা তোমার অনেক বছর দিয়ে চলছে, তোমার ছোটবেলার বন্ধু, তাকে তুমি যদি অমনি টাইম না দাও, অমনি অ্যাটেনশন না দাও, তাও কিন্তু সেই বন্ধুত্বটা চলবে। তো তোমার স্ট্রং সাবজেক্ট হলো তোমার স্ট্রং বন্ধু, আর তোমার যেটা উইক সাবজেক্ট হলো সেটা কিন্তু তোমার এখন নিউ বন্ধু, তোমাকে তাকে একদম পুরনো বন্ধু করতে হবে, ঠিক আছে? তো এর সাথেই আমি এই ভিডিওটা আজকের এন্ড করলাম। তোমাদেরকে কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভিডিও ভাল লাগে আর এমনি আরো কন্টেন্টের জন্য চ্যানেলটা কিন্তু নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আবার পরে দেখা হবে অন্য আরেকটা সেশন নিয়ে। ধন্যবাদ।